টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে নির্মিত হচ্ছে 201 গম্বুজ বিশিষ্ট দক্ষিণ পাথালিয়া জামে মসজিদ, যা দিয়ে গিনেস বুকে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ। কেননা বাংলাদেশ তো বটেই, সমগ্র বিশ্বেও এত গম্বুজওয়ালা মসজিদ আগে নির্মিত হয়নি। 144 ফিট দৈর্ঘ্য আর 144 ফিট প্রস্থের এই মসজিদে 81 ফুট দৈর্ঘ্যের প্রধান একটি গম্বুজ আর 17 ফুট উচ্চতার 200টি গম্বুজ ছাড়াও আরও থাকছে 451 মিটার বা 57 তলা ভবনের সমান বাংলাদেশের সর্বোচ্চ আর বিশ্বের দ্বিতীয় উঁচু মিনার সহ মোট 9টি মিনার। একসাথে 20,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন এখানে। 15 বিঘা জমির উপর নির্মিত এই মসজিদের প্রধান দরজাটি নির্মাণের জন্য ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এছাড়া 30টি পিতলের থালায় কোরআন শরীফের 30 পারা এবং দেয়ালে পিতল দিয়ে খচিত আল্লাহর 99টি নাম রাখারও ব্যবস্থা রয়েছে। অত্যাধুনিক ব্যবস্থা সম্বলিত এই মসজিদে থাকছে দাতব্য চিকিৎসালয় আর বৃদ্ধাশ্রম। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 2013 সালের জানুয়ারি মাসে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়, যার নির্মাণ ব্যয় ধরা হয় প্রায় 100 কোটি টাকা। এবছরের শেষের দিকে মসজিদটির নির্মাণ কাজ শেষ হলে কাবা শরীফের ইমামের ইমামতিতে নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হবে বলে জানা গেছে। সত্যিকার অর্থে এটা আমার কোনো অতীত কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎ করে একদিন, আজ থেকে 3 বছর পূর্বে, আমি একদিন মসজিদের ইমাম সাহেবের খুতবা শুনতেছিলাম। এক পর্যায়ে ইমাম সাহেব বলতেছিলেন যে পৃথিবীতে যত দালান কোঠা, বড় বড় বিল্ডিং, বাড়ি ঘর যা যা আছে, সহায় সম্পত্তি, এগুলা কিছুই সাথে যাবে না মৃত্যুর পর। এবং পাশাপাশি হুজুর একটা কথা বলতেছিলেন, খতিব সাহেব, যে এই পৃথিবীতে মসজিদ যেটা আছে, এই মসজিদটাকে আল্লাহ নিজে বলছে যে মসজিদ হলো আমার ঘর, অতএব তুমি যে ঘরে বাস করবা তার চেয়ে সুন্দর হতে হবে মসজিদ। পাশাপাশি আমি চিন্তা করলাম, সুদীর্ঘ 43 বছর আমি জনতা ব্যাংকের সিবিআর প্রেসিডেন্ট, সুখে দুঃখে কর্মচারীদের পাশে ছিলাম, কর্মচারীরাও আমার পাশে ছিল। বাংলাদেশের ট্রেড ইউনিয়ন ইতিহাসে এত বছর, সুদীর্ঘ 43 বছর ট্রেড ইউনিয়ন জীবনে আমার জানা মতে কেউ নেতৃত্ব দিচ্ছে কিনা আমি জানি না। এই জন্য বিশেষ করে আমি জনতা ব্যাংক তথা ব্যাংক কর্মচারীদের, সর্বস্তরের ব্যাংক কর্মচারীদের ক্ষেত্রে কর্মকর্তা এবং কর্মচারীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। পাশাপাশি আল্লাহর কাছে প্রার্থনা করলাম ওই দিনই যে তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে, যেহেতু মৃত্যুর পর টাকা পয়সার সাথে যাবে না, সহায় সম্পত্তি যাবে না, অতএব মৃত্যুর পর একটি টাকাও আমি আমার অ্যাকাউন্টে আমি রেখে যাব না। আমার মনে পড়ে 2012 সালের ঘটনা। আমি 12 সালে যতটুকু সহায় সম্পত্তি আমার ছিল, মানসিকভাবে চিন্তা করলাম যে যতটুকু সম্পত্তি এখন আমার আছে এর বেশি আমি আমার দরকার নেই। আমার মৃত্যুর পর আমার অ্যাকাউন্টের জন্য 1000 টাকাও না থাকে। এইটা চিন্তা করে আমি চিন্তা করলাম যে আমি কি করব। আমার জনতা ব্যাংকের বিভিন্ন পার্টিদের সাথে সম্পর্ক আছে, কর্তৃপক্ষের সাথে সম্পর্ক আছে। যেহেতু রাজনীতির সাথে সরাসরি আমি জড়িত, আমি জাতীয় শ্রমিক লীগের আন্তর্জাতিক সম্পাদক। এখানেও আওয়ামী লীগ হিসাবে আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনের নেতৃত্ব দিতেছি প্রায় 32 বছর যাব। এই ব্যাপারেও আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার বাদ বাকি যে প্রত্যেক যে সম্পত্তি, আমার মামা একা ছিল, মামার কোনো ভাই ছিল না, মামার তরফ থেকে আমি যে সম্পত্তি পেয়েছি সেটা, প্লাস মুক্তিযোদ্ধা হিসাবে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে মিরপুর মুক্তিযোদ্ধা মার্কেটের 1 নম্বর মার্কেটের যে মালিকানা সত্ত্ব,
সেখানে যে আমার কয়েকটা দোকান ছিল, প্রায় 20টার মতো দোকান। আমি চিন্তা করলাম এই দোকানগুলা আমি 1978 সালে 15,000 টাকা করে 2টা প্লট কিনছিলাম। চিন্তা করলাম এই প্লটগুলা বিক্রি করব, দোকানগুলা বিক্রি করব, এগুলা সমস্ত কিছু বিক্রি করে আমি এমন একটা কিছু করতে চাই যে মৃত্যুর পর জীবনে যে পাপ করছি, অন্যায় করছি, এই পাপের থেকে, অন্যায় থেকে যদি আল্লাহ মুক্তি দেয়, পাশাপাশি মৃত্যুর পর মানুষ যাতে মনে রাখে সেটাকে চিন্তা ভাবনা করে আমি চিন্তা করলাম যে আমি একটা মসজিদ করব।